নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা চিকেন কারি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1 কিলো চিকেন। চিকেন তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। তো চলো শুরু করা যাক রেসিপি। প্রথমে আমরা একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো নিও। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চামচ লবণ। লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিও। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। তো মশলাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার কড়াইতে নিয়ে নেব 1/2 কাপ তেল। তেল যদি তোমাদের এখানে বেশি মনে হয় তোমরা তেলটা কম করেও নিতে পারো। দিয়ে দেবো এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব 3 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমরা আরও 2 মিনিটের জন্য ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। আদা রসুন যখন আমাদের ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে মশলাটা যেটা আমরা মিক্স করে রেখেছিলাম। অল্প একটু বাটিতে জল দিয়ে দিয়ে দেব মশলাতে, আর 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমেতে ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলার সাইড থেকে তেল যখন আলাদা দেখা যাবে আমি মিডিয়াম ফ্লেমেতে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। দিয়ে দেব এখানে 1/2 চামচ চিনি। চিনি দেওয়ার পর ভালো করে আমরা একবার মিক্স করে নেব। তোমরা অনেকভাবেই চিকেন বাড়িতে বানিয়ে খেয়েছো, তোমরা একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দিয়ে দেব এখানে আমরা 2টো মিডিয়াম সাইজের টমাটারের পেস্ট। টমাটার পেস্ট দেওয়ার পর আমরা 4-5 মিনিট আরও মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। রুটি, পরোটা, লুচি, ভাত যার সঙ্গে মর্জি তোমরা এটা খেতে পারবে। তো দেখো মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেব আমরা এবার চিকেন। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দেব, আর 4-5 মিনিট প্রথমে আমরা চিকেনটাকে খুলে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে আমরা কষিয়ে নেব। 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমেতে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব আমরা এখানে 4-5টা কাঁচা লঙ্কা 2 টুকরো করে। দিয়ে দিলাম এখানে 1 চামচ গরম মশলা। ভালো করে মিক্স করে নিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, আর ঢাকা দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। আর বীজখানে খুলে আমরা বারবার চেকও করে নেব। 10-12 মিনিট পর চিকেনটা খুবই ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো তোমরা সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব এখানে 1.5 কাপ জল। জল তোমরা অতটাই দিও যতটা তোমাদের গ্রেভি প্রয়োজন। ভালো করে মিক্স করে প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। গ্রেভিতে যখন বয়েল এসে যাবে আমরা ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমেতে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমাদের চিকেন কারি তৈরি হয়ে গেল। চিকেন ভালোভাবে আমাদের সফট হয়ে গেছে। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো ধনেপাতা দেওয়ার পর আমি মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমরা চিকেন কারিকে সার্ভ করে নেব। দেখেই বুঝতে পারছো খেতে কতটা টেস্টি হবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।